দিয়েছি, জাস্ট একটা ডাল এনে দিয়েছি। তো সেখান থেকে দেখো কত একটু টিপে দিবে, তাহলে দেখবে ফুলটা ঝড় করবে। তো তোমরা দেখে নিও। এই যে দেখো, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে আমি ছাদে দুপুরবেলা চলে আসলাম। আমি সকালবেলা আসিনি, ছাদে কাজ করতে পারিনি, কারণ আমার মেয়ের পরীক্ষা চলছে। তো ওই জন্য একটু ব্যস্ত হয়ে গেছি। তো আমি ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না, মানে ভালো করে। তো ছাদের আমি টুকটাক যে যত্নটুকু করছি সেটা তোমাদের দেখাচ্ছি। আমি সেরকম ছাদের যত্নও করতে পারছি না, একটু ব্যস্ত হয়ে গেছি। তো যাই হোক, হ্যাঁ, আজকে তোমাদেরকে আমি দেখাবো আমার ছাদ বাগানের যে সবেদা হয়েছে। তো সেই সবেদাগুলো কেমন হয়েছে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো আমি তোমাদেরকে সবেদা দেখাই। তো তার আগে একটা জিনিস দেখাই, সেটা হলো দেখো আমার ছাদ বাগানে এই যে পুদিনা পাতা হয়েছে। দেখো একটা ডাল এনে দিয়েছি, জাস্ট একটা ডাল এনে দিয়েছি। তো সেখান থেকে দেখো কত পুদিনা গাছ হয়েছে, আর কত সুন্দর পুদিনা পাতাগুলো হয়েছে। দেখো সবুজ কালারের এই পুদিনা পাতার খুবই উপকারিতা। তো আমি দিয়েছি চাটনি খাওয়ার জন্য বা বড়া খাওয়ার জন্য, আমার খুবই ভালো লাগে। তো আমি একটা জায়গা থেকে এনে বসিয়েছি একটা ডাল, তো সেখান থেকেই হয়েছে। আর দেখো কত সুন্দর হয়েছে। তো যাই হোক, আমি তোমাদের দেখালাম যে আমার ছাদ বাগানে পুদিনা পাতাও হয়েছে। আর চলো এবার আমি তোমাদের দেখাই আমার ছাদ বাগানে সবেদাগুলো কেমন হয়েছে বা কেমন হচ্ছে, সেটা তোমাদের একটু দেখাচ্ছি। তো এই যে দেখো আমার ছাদ বাগানে যে সবেদা গাছটা আছে, তো এই সবেদা গাছটা যে কেমন সবেদা ধরেছে তোমাদের আমি দেখাচ্ছি। তো এই যে দেখো, এই ডালটাতে দুটো বড় বড় সবেদা হয়েছে। এই যে এইদিকে দুটো বড় বড়, এখন আর বাকিগুলো ছোট ছোট হয়ে আসছে। আর এখানে দেখো একটা হয়েছে, এই যে দেখো কত বড় হচ্ছে সবেদাটা। আর এই দিকে দেখো, এই দিকেও দুটো হয়েছে, বড় বড় হয়েছে আর ছোট আছে। মানে সবেদার ফলনটা যে এত ভালো দেয় আমি বুঝতে পারিনি। তো এই যে দেখো, যখন আমি প্রথম নিয়ে আসি তো তখন একটা ছিল, আর খুব মিষ্টি এটা সবেদা, খুবই ভালো লাগে। তো যে এখানে দুটো হয়েছে, আরও ফুল ধরেছে। আর এই দিকে দেখো, এখানে একটা সবেদা। তারপর এই যে এখানে দেখো একটা বড় হয়েছে, আর বাকিগুলো ছোট ছোট আছে। তো এবার আমি সবেদায় কী করেছি, যে এই দিকে একটা আবার আছে, এই যে দেখতে পাচ্ছ, মানে অনেক সবেদা ধরেছে। তো আমি আগে জানতাম না যে সবেদা গাছে যে এই ফুলগুলো আছে, এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট ফুলগুলো, এই ফুলগুলো কী করবে তোমরা এরকম করে, যখন আর একটু বড় হবে, মানে এই সাইজের হবে, এই সাইজের হবে, তো এই যে এরকম করে তোমরা এটা এরকম ভালো করে একটু টিপে দিবে, তাহলে দেখবে ফুলটা ঝরবে না। মানে খুবই মানে এরকম করে টিপে দিলে ফুলটা ঝরে না, তখন সবেদাটা গাছে থেকে যায়, মানে ঝরে না, তখন সবেদাটাও খুব ভালো থাকে। তো তোমাদের দেখালাম আমার ছাদ বাগানে মানে কত সুন্দর সবেদা হয়েছে, আমার খুবই ভালো লাগছে দেখে। আর এদিকে আমার ছাদ বাগানে যে কামরাঙ্গা গাছটা ছিল, সেখানে আমি কামরাঙ্গাগুলো সব সংগ্রহ করে নিয়ে গেছি। এখন আপাতত কোনো কামরাঙ্গা নেই। আর এখন ফলের মধ্যে শুধু সবেদাই আছে, আর কাঁঠাল আছে, কাঁঠালও ধরেছে। তো তোমাদের কেমন লাগলো আমার এই সবেদা ফলগুলো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চলো আর তোমাদের কি দেখাই আমার ছাদ বাগানে। চলো আরেকটা জিনিস দেখাই, সেটা হলো এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি একটা লেবু গাছ দিয়েছি। তো লেবু গাছটা দেখতে পাচ্ছ গোড়া মানে একদম পরিষ্কার, একদম যত্ন করা আছে। এখানে অনেক মানে খাবারও দিয়েছি, মানে গাছটা খুব সুন্দর হয়েছে। আর গাছে কিন্তু ডালপালা একদম নেই, কিন্তু একটা জিনিস দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানে দেখো লেবু গাছে কত ফুল চলে আসছে, মানে প্রচুর পরিমাণে ফুল চলে আসছে। এই যে দেখো, আর আমি কটা ভিডিও দিয়েছি লেবু গাছের যে ফুল ফল ঝরে যাতে না যায় তার জন্য কী ব্যবহার করবে, তো তোমরা দেখে নিও। এই যে দেখো সব ডালে ডালে পুরো, এই যে একটা ডাল দেখতে পাচ্ছ, এই যে ডালটা দেখো পুরো ডালে ফুল চলে আসছে, মানে কত যে ভালো লাগছে ফুলগুলো। তো এই দিকে দেখো পুরো গাছটায় ভর্তি একদম, এই যে দেখো তোমাদের দেখাচ্ছি, তো পুরো গাছেই ভর্তি হয়ে আছে লেবু ফুল। এই যে একদম দেখো এই দিকে আছে ফুলগুলো, মানে পুরো গাছটা পাতা নেই, কিন্তু ফুল দিয়ে ভর্তি হয়ে গেছে। তো খুবই ভালো লাগে দেখতে, এই যে তোমাদের ভালো করে দেখাচ্ছি। তো এরকম তোমরা যদি লেবু গাছের যত্নটা ভালো করে নাও, তাহলে তোমরা প্রচুর লেবু পাবে। আর লেবুগুলো যেহেতু জৈব সারে, আর লেবু সবসময়ই বাড়ির প্রয়োজন, মানে যদি ছাদ বাগান থেকে হয় তাহলে খুব ভালোই হয়।
হ্যাঁ, তো এরকম তোমরা লেবু চাষ করবে। আর আরেকটা গাছ দেখাই, দেখো এই যে লেবু গাছটা, এটা এখনও ছোট্ট লেবু গাছটা, এখনও ফুল আসেনি, তার মানে এবার মনে হয় ফুল হবে না, গাছটা একটু বড় হচ্ছে। তো যাই হোক, এই যে দেখো এই দিকে দেখো কত ফুল এসেছে গাছটায়, পাতা নেই, শুধু ফুলে ভর্তি। তো প্রচুর মনে হয় এবার লেবু আসবে। তো তোমাদের দেখালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে যে ছাদ বাগানে এত লেবু আমার ছাদ বাগানে চলে আসছে। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কার কার ছাদে এরকম লেবু গাছ আছে আর এরকম ফুল চলে আসছে। ছাদ বাগানে আরেকটা জিনিস দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানে দেখো গাঁদা ফুল হয়েছে। এই দেখো কত সুন্দর, মানে মানুষের বাড়িতে গাঁদা ফুল অনেক বড় বড় হয়েছে, অনেক দিন হয়ে গেছে, সুন্দর হয়েছে। আর আমার আমার ছাদ বাগানে এখন গাঁদা ফুল হচ্ছে। তো এই যে দেখো গাঁদা ফুলগুলো মনে হয় বড় বড় হবে, কারণ এত ভিতরে দেখো কুড়ি, ভালো লাগছে। আমার ছেলেমেয়ে খুব খুশি যদি ছাদ বাগানে ফুল হয়। তো আমার ছাদে সেরকম ফুল নেই, যা আছে ব্যালকনিতে আছে। তো কিছু ব্যালকনিতেই, মানে সব বারান্দায় দিয়েছি, ছাদে আমার ফুল আমি দেইনি সেরকম, কারণ আমার ছেলে মেয়ে বারান্দায় গিয়ে ওগুলো দেখে, এটাই আমার ভালো লাগে। তো তোমাদের দেখালাম আমার ছাদ বাগানে দেখো গাঁদা ফুলগুলো, দেখো কত হয়েছে। এই যে দেখো, এই যে দেখো গাঁদা ফুলগুলো ভালোই লাগে। আর এইদিকে একটা দিয়েছি ডালিয়া, কিন্তু ডালিয়া গাছটায় পানি বেশি হয়ে গেছে, তো এখন আবার হচ্ছে, কারণ অনেক ছোট্ট ছিল গাছটা, নার্সারি থেকে নিয়ে এসেছি, কিন্তু খুবই ছোট ছিল, এই জন্য মানে এখন বড় হচ্ছে, জানি না কতদিনে হবে ডালিয়া ফুলটা। তো তোমাদের একটু দেখালাম। আর একটা জিনিস দেখায়, সেটা হলো আমার ছাদ বাগানে একটা ডালে দেখো প্রচুর পরিমাণে ছিম হয়েছে, সেটা একটু দেখালাম তোমাদের, মানে সবই শেয়ার করছি তোমাদের সঙ্গে আমার ছাদ বাগানে কী কী হয়েছে। তো এই যে ডালটা দেখো পুরো ভর্তি, মানে যখন ছিম আসে কোনো ডালে দেখবে একদম ভর্তি ছিম আসে, ভালো লাগে দেখতে, ছিম গাছটা খুব সুন্দর হয়। তো আমি এটুকু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছাদ বাগানে দুপুরে এসে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের ছাদ বাগানে কী কী আছে সেটাও কমেন্ট করে জানাবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, বাই বাই।